বলতেছিলাম যে এটা যে আমি বিগত 5 দিন ধরে মোটামুটি অনেক পরিশ্রম করে একটা এক্সটেনশন বিল্ড করছি। হয়তোবা নিয়ার ফিউচারে, হয়তোবা 1 মাসের ভিতরে, 1.5 মাসের ভিতরে, যেটা আমার 5 দিন লাগছে এটা হয়তো 5 ঘন্টা হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ যেভাবে আগাচ্ছে মানে আনপ্রিডিক্টেবল, কি হচ্ছে কালকে কি আসতেছে আমরা প্রিডিক্ট করতে পারতেছি না। তো ওইটা একটু দেখাতে চাই, তাতে হয়তোবা আপনাদের একটু হেল্প হবে, বা নিয়ার ফিউচার আমরা কোন দিকে যাচ্ছি এটা আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। একটু সময় দিন, আমি আসলে এটা ওপেন করি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাই। অলরাইট, তো এখানে আমরা যাই একটা প্রোফাইলে। এটা হলো আমাদের একটা লিঙ্কডইন প্রোফাইল। ধরেন এটা একটা প্রসপেক্ট, একে আমরা রিচ আউট করব। তো এই ক্ষেত্রে এটা হলো এক্সটেনশন। এক্সটেনশনের কাজ হলো, ও এই যে এখানে লাইসেন্সকে অ্যাক্টিভেট করতে হবে, এটা লাইসেন্স কি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। বাট আমি এটা ফুল প্রসেস এবং ব্যাকএন্ডের যে ওয়ার্কফ্লো গুলো লাগছে এটার জন্য সেটা আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের পুরোপুরি আইডিয়া আসে জিনিসটা কি। তো এটা হলো এক্সটেনশন, যেখানে আমাদের একটা লাইসেন্স কি অ্যাক্টিভেশন সিস্টেম থাকবে। এটা কিন্তু ফুল সাস প্রোডাক্ট, বলে রাখা ভালো। যখন আপনি সাস ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার এই যে অথেন্টিকেশন এবং এটা ভেরিফাই, এবং এটার সাথে আপনার এই প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা ভাবে তাদের যে ডেটাবেস সেটা ক্রিয়েট করা, এবং সেই ইউজারের সাপেক্ষে সেই ডেটাগুলোকে আবার স্টোর করা, এই জিনিসগুলো খুব বেশি জরুরি। আর নাহলে এটা সাস হবে না, সিঙ্গেল প্রোডাক্ট হবে। এক্ষেত্রে আমাদের একটা লাইসেন্সকে অ্যাক্টিভ করতে হবে। যতক্ষণ না আমরা লাইসেন্স কি অ্যাক্টিভ করবো ততক্ষণ পর্যন্ত আমাদের ফুল ফাংশনালিটি অ্যাক্টিভেট হবে না। তাহলে আমরা এখানে অ্যাক্টিভেট লাইসেন্স কিতে যাব, এখান থেকে আমরা ওকে আমাদের লাইসেন্স অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা স্টার্ট ইউজিং এক্সটেনশন, এটাতে আমরা ক্লিক করলাম। ওকে, তো লাইসেন্স কি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আমাদের এক্সটেনশন রান হয়ে গেছে। এক্সটেনশন এখানে অটোমেটিক্যালি প্রোফাইল ডিটেক্ট করবে। এই যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ডিটেক্ট করছে। এখন আমাদের এখানে ক্রেডিট আছে একটা, এবং এটার যদি ক্রেডিট কমে যায় তাহলে এখানে লাল চিহ্ন আসবে, এবং এখানে আমাকে বারবার সিগন্যাল দেবে যে বাই ক্রেডিট। তো আমাদের একটা ক্রেডিট আছে। তো আমরা এখানে যে লজিকটা ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা যখন এই জেনারেট সেলস ম্যাজিক এই বাটনে ক্লিক করব, প্রথমত ও এই প্রোফাইলটাকে স্ক্রিপ্ট করবে না। প্রথমত ও এই প্রোফাইলটার ইমেল অ্যাড্রেস খোঁজার চেষ্টা করবে। যদি এই প্রোফাইলের ইমেল অ্যাড্রেস খুঁজে পাওয়া যায় তবেই ও যাবে প্রোফাইল স্ক্রিপ্টের জন্য, নতুবা প্রোফাইল স্ক্রিপ্ট করবে না। কারণ প্রোফাইল স্ক্রিপ্ট প্লাস প্রোফাইল ডিএম জেনারেশন এটা অনেক এক্সপেন্সিভ। এই এক্সপেন্সটা আমরা করতে চাই না আনটিল উই গেট দ্য ইমেল। তো আমরা যখন ইমেল পাবো তখনই প্রোফাইল স্ক্রিপ্ট হবে। তো ফার্স্ট অফ অল আমাদের চেক করতে হবে যে এটা প্রোফাইলের সাথে আমাদের অনলাইনে বা কোনো ডাটাবেজে ইমেল আছে কিনা। তো আমরা যদি এখানে ক্লিক করি জেনারেট, ওকে, ওকে এটা হলো, ওকে এটা পার্সোনাল প্রোফাইলে। এখানে আবার লজিক করা আছে, সেটা হলো আপনার কোনো কোম্পানি প্রোফাইল ও ডিলিট করবেন, ও এখানে চেক করবে যে ইন আছে কিনা, কোম্পানি লেখা বাদে ইন আছে কিনা। তো এখানে প্রথমত এই যে ক্লিক করার পরে ও চলে গেল জেনারেট কন্টেন্টে। জেনারেট কন্টেন্ট করার আগে অবশ্যই চেক করবে ইমেল আছে কিনা। যদি ইমেল খুঁজে পাওয়া যায় তবেই ও কন্টেন্ট জেনারেট করবে। যদি ইমেল খুঁজে পাওয়া না যায় তাহলে ও কন্টেন্ট জেনারেট করবে না, আমাদের মেসেজ দিবে যে ইমেল ডিড নট ফাউন্ড। তো আমরা এখানে দেখতেছি এই যে এখানে আমাদের মেসেজ আসছে যে ইমেল নট ফাউন্ড। তাহলে আমাদের ক্রেডিটও খরচ হয় না এখানে। ক্রেডিট খরচ হয় না কারণ আমাদের ইমেল পাওয়া যায় না। ওকে, এক্ষেত্রে আমাদের কোনো কষ্ট নাই। ব্যাক এন্ডে এটার জন্য কোনো কষ্ট আমাদের বিয়ার করতে হচ্ছে না, যার জন্য আমরা এটা ফ্রি করে দিচ্ছি জাস্ট প্রথমত যদি ইমেল না পায়। এরপর আমরা চলে যাই আর একটা প্রোফাইলে, যেখানে আমরা হোপফুলি বুঝতে পারবো যে এটা একটা ইয়ে আছে। এই যে নিক সরবের প্রোফাইলটা আমরা দেখি, এটা খুব কমন প্রোফাইল এবং ওর ইমেল অ্যাড্রেস পাওয়া যাবে। তো আমরা যদি এখন আমাদের এক্সটেনশনে যাই তাহলে অটোমেটিক্যালি নিক সরবের প্রোফাইল ডিটেক্ট করবে। এরপরে আমরা যদি জেনারেট সেলস ম্যাজিক বাটনে ক্লিক করি তাহলে ও এই এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা সেন্ড করবে আমাদের ব্যাক এন্ডে এনআইটেন কে। এনআইটেন প্রথমত আবারও চেক করবে এভরি টাইম, এই লজিকটা এভরি টাইম প্রথমত চেক করবে যে আমাদের এটার ইমেল পাওয়া যায় কিনা। যদি ইমেল পাওয়া যায় তাহলে লজিক হলো ইয়েস, উই হ্যাভ ফাউন্ড দ্য ইমেল, দেন গো টু দ্য প্রোফাইল স্ক্রেপিং রাউট। প্রোফাইল প্লাস পোস্ট দুইটা স্ক্রেপ করবে এই সব ডেটা, প্রোফাইল, ইমেল এবং পোস্ট, এই সব ডেটাগুলোকে ও সেন্ড করবে আমাদের এআই এর কাছে। এক্ষেত্রে আমরা ব্যবহার করছি ক্লড, কারণ ক্লড খুব পাওয়ারফুল। আই থিঙ্ক চ্যাট জিপিটির থেকে ক্লডের রিজনিং ক্যাপাবিলিটি অনেক বেশি। তো এক্ষেত্রে আমরা পেলাম ইমেইলের সাবজেক্ট, ইমেইলের বডি, এবং আমরা পেলাম লিঙ্কডইন ডিএম। এডিট করার পরে আমরা এখানে যদি সেন্ড ইমেল বাটনে ক্লিক করি তাহলে আমাদের ইমেল চলে যাবে, এবং আমরা যদি এই ডিএমটাকে কপি করি তাহলে ডিএম কপি করে আমরা এখানে সেন্ড করতে পারবো। প্রিটি মাচ সিম্পল। এখানে আমাদের তিনটা ফাংশন আছে, সেটা হলো প্রোফাইল, প্রোফাইল সেটিং, যেখানে এই প্রোফাইল সেটিংসটা আপনার ব্যাকএন্ডে যখন ডিএম রাইট হবে, যেমন আমরা যদি এখানে এই ডিএমটা দেখি তাহলে এখানে ও পার্সোনালাইজড করছে যে আমার নাম এবং আমাদের কোম্পানি। এটা পার্সোনালাইজ করে আমার সম্পর্কে জেনে আমার আমার যে অফার, সেই অফারটার উপরে ভিত্তি করে ও মেসেজ সেন্ড করে। যেমন আমার অফার হলো এটা, আই হেল্প টু গ্রো বিজনেসেস উইথ এআই অটোমেশন, রাইট? এটা হলো আমার অফার। তো এই অফারটার উপরে ভিত্তি করে কিন্তু ও আমাদের যে ডিএমটা, সেই ডিএমটা জেনারেট করছে। এখানে আমরা ডিএমটা পড়লে প্লাস ইমেইলের বডি পড়লে আমরা সেটা দেখতে পাবো।
যে মানে এখানে কথা ওই যে ওর পোস্টের সাপেক্ষে জাস্ট স ইওর পোস্ট অ্যাবাউট বিল্ডিং 6 ফিগার এআই অটোমেশন বিজনেস। আর এইখানেই আপনার আবার লাস্টে কল টু অ্যাকশন। এখানে আমাদের তিনটা পার্ট, একটা হলো ইন্ট্রো, একটা হলো প্রবলেম, আর 3 নাম্বার হলো কল টু অ্যাকশন, যে স্পেশালাইজড অটোমেশন ইমপ্লিমেন্ট ফর ইউর মেম্বার্স ক্লায়েন্টস ওর থেকে কুইক 15 মিনিট চ্যাট টু ডিসকাস পটেনশিয়াল। অলরাইট, তো এখানে আমাদের প্রথমত ইমেল প্রোফাইল সেটিং করতে হবে, যেখানে আমাদের এই ডেটাগুলোকে ব্যবহার করা হবে আমাদের ডিএম জেনারেট করার ক্ষেত্রে বা ইমেল জেনারেট করার ক্ষেত্রে। এবং ইমেল সার্ভার হিসেবে আমরা ব্যবহার করছি ব্রিভো। ব্রিভো খুবই পাওয়ারফুল, কারণ ব্রিভোর ইমেল আমি এখন পর্যন্ত আসলে স্প্যামে যেতে দেখিনি। অনেক পাওয়ারফুল, অনেক পপুলার ইমেল সেন্ডিং প্ল্যাটফর্ম ব্যবহার করছি, সেক্ষেত্রে ব্রিভোর মতো পাওয়ারফুল ইমেল প্ল্যাটফর্ম যেটা কন্টিনিউয়াসলি ইনবক্সে যায় আমি খুব বেশি দেখি নাই। এরপরে আমাদের আর একটা ইয়ে আছে, সেটা হলো অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমাদের এখানে যে আজকে আমরা 2টা প্রোফাইল স্ক্রিপ্ট করছি, ক্রেডিট 0 হয়ে গেছে, এবং একটু আগে আমরা নিক সরাবের প্রোফাইল স্ক্রিপ্ট করছি। তার আগে আমরা ইয়ং চুং প্রোফাইল স্ক্রিপ্ট করছি। আমরা যদি এটা ক্লিক করি, এটা ক্লিক করলে আমাদের নিচে গেলে আবার এই টোটাল প্রোফাইলের ডিটেলস, যে জিনিসগুলো আমাদের স্ক্রিপ্ট আছে সেটা আমরা দেখতে পাবো। তো প্রিটি মাচ পাওয়ারফুল একটা এক্সটেনশন, যেটা রিচ আউটের ক্ষেত্রে ব্যবহার করা যায়, রাইট? তো এই ছিল আমাদের এক্সটেনশনের ওভারভিউ। এখন আমরা আসি যে কেন আমরা এরকম মাইক্রো সার্চ নিয়ে কাজ করব এবং কেন এইটা ওয়ার্কফুল, কেন এইটা কাজ করবে রিয়েল ওয়ার্ল্ডে, কেন এটা আপনি সেল করতে পারবেন। দেখেন, তখনই মানুষ আপনাকে পে করে যখন আপনি তার কোনো প্রবলেম সলভ করেন। যারা লিড জেনারেট করে তারা কিন্তু এই যে লিঙ্কডইন প্রোফাইলে ডিরেক্টলি প্রোফাইলের মধ্যে থেকেই তাকে রিচ আউট করা, ইমেল করা, এটা কিন্তু মানে খুব পাওয়ারফুল একটা জিনিস, যেটা করতে গেলে লিটারালি এটা যদি তাদের করতে হয় বা এই ক্লায়েন্টকে রিচ আউট করতে হয়, তাহলে এটা তার ম্যানুয়ালি অন্য কোনো প্ল্যাটফর্মের ভিতরে এই এই এটাকে এই লিঙ্কডইন প্রোফাইলটাকে নিতে হবে, সেখানে কপি করে দিতে হবে, পেস্ট করে দিতে হবে, এরপর ওইটার মধ্যে স্ক্রেপ হয়ে এরপরে সামনে আসবে। কিন্তু এটা যে খুব বেশি প্ল্যাটফর্ম আছে তা না, এবং এই জাতীয় এক্সটেনশন যে অহরহ চলতেছে তা না। তার মানে কি, আমাদের মার্কেটে ডিমান্ড আছে বাট একটা গ্যাপও আছে, যেটা আমরা লিটারালি একটা ছোট্ট এক্সটেনশনের মাধ্যমে সলভ করে ফেলতে পারি। আপনার মাইক্রোসাস যে বিশাল এক জিনিস হইতে হবে এরকম না। মাইক্রোসাস হলো ছোট্ট একটা প্রবলেম সলভ করবে, যেখানে আমি ছোট্ট একটা প্রবলেম ফিগার আউট করছি, কারণ আমি রিচ আউটের ক্ষেত্রে দেখলাম যে আমি এই লিঙ্কডইন প্রোফাইলকে রিচ আউট করার সময় আমার মনে হলো যে ওকে, এই প্রোফাইলটাকে আমার রিচ আউট করার জন্য আমার অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এবং এই প্রসেস গুলোর মধ্য দিয়ে গিয়ে ফাইনালি আমার অনেক সময় দেখা যায় যে এতগুলো প্রসেস করার পর আমি ইমেল পেলাম না, তখন আমার ওই সময়টুকুই নষ্ট হয়। বাট একটা সিস্টেম যদি থাকতো যেখানে আমি লিটারালি এই লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে বসে জাস্ট এক ক্লিকে চেক করতে পারবো যে এটার প্রোফাইল কি অথেন্টিক, এটার ইমেল অ্যাড্রেস কি পাওয়া যায় অনলাইনে, এটা কি আমি একে রিচ আউট করলে এরা কোনো ইয়ে আছে কিনা, মানে অথেন্টিসিটি আছে কিনা। যদি আমার এই এক্সটেনশনটা মানে একটা সিস্টেম এই প্রোফাইলের মধ্যে বসে আমাকে বিল্ড করে দিত, সেটা আমার জন্য অনেক বেটার হতো। এই যে ছোট্ট একটা প্রবলেম, এবং ছোট্ট একটা প্রবলেমের জন্য ছোট্ট একটা জিনিস বিল্ড করা, এটা হলো মাইক্রোসাস। আর এটাকে আমরা কিভাবে আমাদের যে রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারি, সেটা হলো এখানে আমাদের যে ক্রেডিট সিস্টেমটা আছে, এটা আমরা 2 সিস্টেমে সেল করতে পারি। একটা হলো ওয়ান টাইম, তাদের সার্ভারে সবকিছু সেট আপ করে নিবে তাদের মতো, এবং সে ওয়ান টাইম আনলিমিটেড ব্যবহার করবে, শুধুমাত্র সে তার ক্রেডিট ব্যবহার করবে। যেমন যে টুলস গুলো ব্যবহার করা হয়েছে ইমেল স্ক্রিপ্টের জন্য, প্রোফাইল স্ক্রিপ্টের জন্য, পোস্ট স্ক্রিপ্টের জন্য, এইগুলো তারা বেয়ার করবে এবং তার সার্ভার এটা চলবে, আনলিমিটেড সে রিচ আউট করতে পারবে। সেকেন্ড ওয়ে হলো ক্রেডিট সেল করা। যেমন এখানে আমরা যদি বাই ক্রেডিট করি, তাহলে আমাদের একটা পেজে নিয়ে যাবে, যে পেজটা এখন পর্যন্ত বিল্ড আপ করা হয় না। তো এই পেজে গিয়ে লিটারালি তারা জাস্ট 2টা 3টা প্ল্যান দেখতে পারে, যে বাই 50 ক্রেডিট, বাই 100 ক্রেডিট, বাই 250 ক্রেডিট। যখন এটা ক্লিক করবে, তখন তারা স্ট্রাইপ বা যে কোনো প্রসেস পেমেন্টের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নেবে, এবং এট দ্য সেম টাইম ব্যাক এন্ডে একটা নোটিফিকেশন যাবে যে হেই, এইটা হলো ইমেল অ্যাড্রেস, এটা হলো তাদের ইউজার নেম, এটা হলো তাদের নেম, এটা ম্যাচ করে এই প্রোফাইলের সাথে তুমি কিছু ক্রেডিট অ্যাড করে দাও। যদি প্রোফাইল খুঁজে পাওয়া না যায়, তাহলে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে তাকে ক্রেডিট দিয়ে দাও। দ্যাটস ইট। জিনিসটা শুনতে একদম সহজ এবং সিম্পল একটা জিনিস, সিম্পল একটা এক্সটেনশন, এবং এটার জন্য মানে শুনতে একদম মানে সহজ, তাই না? একদম মনে হয় যেন এই তো কি করলো, এটা ওপেন করলো, এখানে আপনার সেলস ম্যাজিক জেনারেট করলো, এবং একটা ইমেল প্লাস সাবজেক্ট গুলো নিয়ে আসলো। বাট যখন আপনি এটা রিয়েল ওয়ার্ল্ডে বিল্ড করার চেষ্টা করবেন, তখন আপনি দেখবেন যে কত পরিমাণ লজিক এটার সাথে ব্যবহার করতে হয়, কত পরিমাণ সময় আপনার এই লজিকটাকে খুঁজে বের করার জন্য, যে আসলে ওকে, এইটা যদি হয় তাহলে এইটা হবে না, এইটা যদি হয় তাহলে এইটা হবে। তাহলে এই যে জিনিসগুলো বিল্ড করা এবং এই জিনিসগুলো নিয়ে যে সামনে আগানো, যখন বিল্ড করবেন তখন দেখবেন যে আসলে লজিক্যাল জিনিসটা কতটা কমপ্লেক্স হয়ে যায় আস্তে আস্তে করে। তো এই ছিল জাস্ট ওভারভিউ, এবং কিভাবে এটা আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমকে সলভ করতে পারে, এবং প্রবলেম সলভ করার মাধ্যমে কিভাবে আমরা এটা দিয়ে মানি জেনারেট করতে পারি। তো এই পর্যন্ত আসলে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই, একটা জিনিস যদি আপডেট করতেন এখানে, ওই যে একটু এক্সটেনশনে যদি ক্লিক করতেন, প্রথমেই তো আমাদের মেবি শুধু জেনারেট একটা বাটন আসে না নাকি?
এটা তো এটা আপনার প্রোফাইল স্ক্রেপ হয়ে গেছে, এই জন্য ডেটাগুলো হ্যাঁ এখানে শো করতেছে। বাট আমরা যদি একটা নতুন প্রোফাইলে যাই, হ্যাঁ, নতুন কথাই নতুন বলতে প্রোফাইলে গেলে এখানে আমাদের এই যে এখন ওই প্রোফাইলটাকে যেহেতু ডিলিট করবে, আপনার এই যে ক্রেডিট। প্রথমে যেহেতু আমাদের লাগে কি বলে মানে ইমেলটা ফার্স্টে ফাইন্ড করে, সেখানে ফার্স্ট বাটনটা এমন থাকা উচিত না যে আমরা প্রথমে ইমেল ফাইন্ড দ্য ইমেল জাস্ট বাটন এটা থাকবে। যখন ইমেল ফাউন্ড করবে তখন আলাদা বাটন থাকবে যে জেনারেট কন্টেন্ট। লাভ কি, মানে এটা করলে আমাদের লাভ কি? আর আমরা তো যখন তাকে হচ্ছে ইমেল আপনি করতে যাচ্ছি। জেনারেট কন্টেন্ট বাটন ক্লিক করেন তখন ও দেখায় জেনারেটিং কন্টেন্ট, এরপর হচ্ছে ইমেল নট ফাউন্ড দেখলে বলে ইমেল নট ফাউন্ড। মানে Okay, তো এটা হইতে দুইটাই পারে, এটা আমাদের ওই জেনারেটিং কন্টেন্টের যে ওইটা আমরা দুইটা পার্ট করতে পারি, জেনারেট ফাইন্ডিং ইমেল অ্যাড্রেসেস। যদি ফাইন্ডিং ইমেল অ্যাড্রেসেস পার্টটা কমপ্লিট হয়ে যায়, এরপরে সেকেন্ড এ ওয়েবহুক আরেকটা করবে, ট্রিগার করবে যে ওকে ইমেল ফাউন্ড জেনারেটিং কন্টেন্ট। এরপর আমি ইচ্ছে করলে জেনারেট কন্টেন্ট করতে পারি না। ওইটা হইতে পারে, এটা করা যায়, কিন্তু বাট জিনিসটাকে কমপ্লেক্স করতে চাইনি আমি। এবং সবচেয়ে মজার কথা হলো, যখন আপনি এইটা কমপ্লেক্স করবেন, কমপ্লেক্স করার চেষ্টা করবেন, আপনি চাইলে অনেক ফ্যান্সি জিনিস, যেমন এখানে আমি লিঙ্কডইন স্ক্রেপার ব্যবহার করছি। আপনি এখানে চাইলে যখন এক্সটেনশন ওপেন হবে তখন এখানে অনেকগুলো ফাংশন থাকবে, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু স্ক্রেপ, লিঙ্কডইন অর ইনস্টাগ্রাম অর ফেসবুক, অথবা প্রোফাইল অটোমেটিক্যালি, এই এক্সটেনশন অটোমেটিক্যালি ডিলিট করবে। যদি আপনি লিঙ্কডইনে থাকেন তাহলে লিঙ্কডইন প্রোফাইল স্ক্রেপারের মধ্যে ঢুকে যাবে। তো চাইলে আপনি অনেক ফাংশনালিটি অ্যাড করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট ওয়ে। আবার প্রয়োজনের সাপেক্ষে আমাদের ফাংশনালিটি অ্যাড করা যেতে পারে, প্রয়োজন যদি হয়। কিন্তু অ্যাগেন আমার মনে হয় একটা যেটা আমরা নিয়ে আলোচনা করিনি এখন পর্যন্ত, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। একটা জিনিস বিল্ড হয়ে যাওয়ার পরে সেটার ভিতর ফাংশনালিটি অ্যাড করা যায়, বাট একটা জিনিস কমপ্লেক্স করে বিল্ড করার সাপেক্ষে দেখবেন আপনার কম্পিটিটর ওর থেকে বড় প্রোডাক্ট নিয়ে আসছে, তখন আপনার কোনো খানাই থাকবে না। এজন্য মিনিমাল ভায়াবল প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসা এবং সেটা দিয়া আর্নিং জেনারেট করে আস্তে আস্তে আপডেট করা পসিবল, রাইট? তো এই জন্য আমি সবসময় বলবো যে ছোট্ট করে শুরু করি, এরপর আস্তে আস্তে আপডেট করা যাবে। আপনি এখানে 5 দিন বসে এই জিনিসটা বিল্ড করলেন, দেখলেন যে না, এটার কোনো ভ্যালু নাই বা হচ্ছে না কোনো কিছু, ওকে ফাইন, 5 দিন খুব বেশি সময় না। বাট আপনি 5 মাস বসে অনেক ফাংশনালিটি অ্যাড করে একটা জিনিস নিয়ে আসছেন যেটার কোনো মার্কেটে ডিমান্ডই নেই, হলো না তো? এজন্য এমবিপি নিয়ে কাজ করতে হবে, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতে হবে, এরপর আস্তে আস্তে আপনি এটার সাথে অ্যাড করেন। তাই না? আপনার তো প্রোডাক্টটা আছে এখন, আপনি এটার সাথে আরো ফাংশনালিটি অ্যাড করতে পারবেন। আপনি লিঙ্কডইন এর সাথে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, আপনি ফেসবুক অ্যাড করতে পারবেন, আপনি আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো অ্যাড করতে পারবেন। মানে অ্যাগেন মাইক্রো হিসেবে থাকা উচিত, একটা একটা সিম্পল প্রবলেমও সলভ করবে।